এনাকে যখন জিজ্ঞেস করা হলো নেইমার খাটে কেমন পারে, খাটে তো অলওয়েজ পারে, খাটে স্পেশালি অনেক ভালো পারে। জানতে চাইলাম খাটে ভালো পারে আপনি কিভাবে জানেন? আমি ওকে নিয়ে ইমাজিন করি না রাতে। কি বলেন? চিন্তা করেন নেইমার রাতে খাটে কি করে, এরা বসে বসে কল্পনা করে। আমি চিন্তা করতেছি কল্পনা করতে করতে 2-3টা বাচ্চা না হয়ে যায়। এদিকে আর এক খালাম্মা হাতের বোতল নালারা দিয়ে বুক লাড়িয়ে ফেলছে ভুলে। খেয়াল করে দেখুন হাতটা যখন উঁচু উঠলো তখন দেখুন না বুকটা কিভাবে লাড়া দিল। ইচ্ছা করে মারিছি তা কি হয়েছে? এখান থেকে বা শুরু হবে, এখানে একটা হবে 6টা। সবুজ 5টা স্টারের সাথে আমি কাল একটা স্টার দেখতে পাচ্ছি। আজ একটা বিরাট ফাটাফাটি হয়েছে। এদিকে আর এক খালাম্মা বলতেছে মেসির দেখলে নাকি তার মাথা মুথা নষ্ট হয়ে যায়। আমার মতো নষ্ট হলে দেখলে মানে বডিতে সেন্সেশন শুরু হয়ে যায়, মানি নেগেটিভ কথা বলি বেড়ে লেবার চেষ্টা। আমি তো এমনিতে ভাইরাল, আমি কিছু নেগেটিভ কথা বলবো। আপনি জানেন আমার ফলোয়ার্স, আপনার ফলোয়ার কত? 4 মিলিয়ন না 5 মিলিয়ন? আমার টোটালি 2,50,000 ফলোয়ার্স আছে। গোলো দিয়ার এক কাটে আমার নানি আছে, সে কাস্টমারের সাথে ব্লগ ভিডিও বানায়, তার ফলোয়ার আছে 2.5 লাখের মতো। সোশ্যাল মিডিয়ায় ঢুকলে এগুলা কি বলে দেখুন না মেয়েরা, শুধু পিছন দিয়ে নয় সামনে দিয়ে বলতে চাচ্ছে। আবার এদিকে মেসিরে আরবাল খাবার পরামর্শ দিচ্ছে। মেসি তো কিছুই পারে না, ঠিক আছে, এত বুড়া হয়ে গেছে। আবার নেইমার নাকি মাঠও পারে খাটও পারে। নেইমার সব দিকে ভালো খেলে, এই কথাটা শুনে এই আপুটা তাকে নিয়ে রুমের মধ্যে সোজা ঢুকিয়ে দিতে চায়। আমি ওকে সোজা রুমে নিয়ে যাব। আমি আসলে ওয়ার্ল্ড কাপের ইন্টারভিউ শুনতেছি নাকি জনি সিংস এর মুভির কাহিনী শুনতে। এবার খাটকা পাইতে পারে ভালো। জানি না এনি কতজনের সাথে খাটকা পেয়েছে, শুনলাম এনি নাকি আবার আর্টিস্ট, নাটক করে। কি বলেন? আমার নাম হচ্ছে মানভি চৌধুরী, আমি একজন হচ্ছে আর্টিস্ট, আমি নাটকে কাজ করি। তা বাপু তুমি হেনে কে? কারণ মেসির তো এনার্জি নাই, সে তো খেলতে পারে না। মেসি নাকি খেলতে পারেন না, আমার মনে হচ্ছে মেয়েটার কথা শুনে এটা মনে হয় মেসির সাথে খেলতে গিয়েছে খাটে। এই যে 4টা 5টা সাথে 2টা ডাব 7 হাফ। পুরা পারে না, মাঠে না, খাটেও পারে না। এরা এক একটা ফেলারের নাম বলা তো দূরের কথা, বাংলায় বাজিরও লিখতে পারবে না। তো এরাই এখন বাংলাদেশের সব থেকে বড় সাপোর্টার। সে খাটেও পারে না, মাঠেও পারে না। বাংলাদেশ সরকারের কাছে আমার একটাই অনুরোধ, নেইমারকে বাংলাদেশে এনে এর সাথে 1 ঘন্টা খাটের মধ্যে ছেড়ে দেওয়া হোক। নেইমার খাটের মধ্যে কেমন খেলে আমরা তো সেটা জানতে পেরেছি, এখন এর ফেলা এ কেমন খেলতেছে আমরা সেটাই দেখবো। রোস্ট কি একটু বেশি হয়ে গেল? রাগ করলা? ব্রাজিলের মান সম্মান তো সব খেয়ে দিল, এখন এর জন্য তোমরা লজ্জা পাওয়া উচিত। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফলো করে দিবা, আর ইউটিউবে সাবস্ক্রাইব।